তো বন্ধুরা এইভাবে মাটি তৈরি করে অপরাজিতা গাছের চারা বসালে গাছ খুব তাড়াতাড়ি বড় হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। অপরাজিতা গ্রীষ্মকালীন গাছ। অপরাজিতা গাছ সবচেয়ে বেশি পরিমাণে ফুল দেয় বর্ষাকাল আর শরৎকালে। আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো অপরাজিতা গাছের প্রতিস্থাপন কিভাবে করবেন, অপরাজিতা গাছের সঠিক মাটি কিভাবে তৈরি করবেন, এই গাছে কতটা পরিমাণ জল দিতে হবে, কীরকম আলোয় রাখতে হবে, কি ধরনের খাবার দিতে হবে, রোগ পোকা হলে কি করবেন, এই সমস্ত কিছুই। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের অপরাজিতা গাছের খুব ভালো গ্রোথ চান, প্রচুর পরিমাণে ফুল চান, তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দিচ্ছি। আমি এখানে অপরাজিতার বেশ কিছু চারা তৈরি করেছি। এগুলো হচ্ছে সাদা অপরাজিতা সিঙ্গেল প্যাটেল, সাদা অপরাজিতার ডবল প্যাটেলও পাওয়া যায়। আর এই টবে দিয়েছি নীল অপরাজিতার বীজ। তো একটা জার্মিনেট হয়েছে, বাকিগুলো এখনও হয়নি। এটাও সিঙ্গেল প্যাটেলের। আজ আমি আপনাদের এই সাদা অপরাজিতার চারা প্রতিস্থাপন করে দেখাবো। তো বন্ধুরা, আপনারাও আমার মতো বীজ থেকে বাড়িতেই চারা তৈরি করে নিতে পারেন, আর তা না হলে নার্সারি থেকে কিনে নিয়ে আসতে পারেন। প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিই অপরাজিতা গাছের জন্য সঠিক মাটি কিভাবে তৈরি করবেন। তো তার জন্য আমাদের প্রয়োজন মাটি, কম্পোস্ট আর কোকোপিট। এর সাথে আমি আরও একটা জিনিস মেশাবো, সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। আপনার বাগানে যে মাটি আছে আপনি সেই মাটিই ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি কাউডাং কম্পোস্ট। আপনি যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারেন, ভার্মি কম্পোস্টও নিতে পারেন, কিংবা কাউডাং কম্পোস্ট বা লিপ কম্পোস্টও নিতে পারেন। কাউডাং কম্পোস্ট বা লিপ কম্পোস্ট নিলে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা যেন কম করে 1 থেকে 1.5 বছরের পুরনো হয়। আপনার কাছে যদি কোকোপিট না থাকে তাহলে কোকোপিট না দিলেও চলবে। এবার আমি এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে নিমখোল। নিমখোল মাটিতে কোনো ক্ষতিকর পোকা বা ফাঙ্গাস হতে দেবে না, নিমখোল মাটিকে উর্বর করবে। এছাড়াও নিমখোল খুব ভালো সার। অপরাজিতা গাছের রুটে নিমাটোডের আক্রমণ হয়, যার ফলে অপরাজিতা গাছ মারা যায়। তো এই নিমখোলের ব্যবহারে সেটা হবে না। টবের তলায় বেশ কিছু টব ভাঙা আর পাথর দিয়ে আমি ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি, যাতে অতিরিক্ত জল খুব সহজে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়, টবের মাটিতে যাতে জল জমে না থাকে। যে সয়েল মিক্স আমি তৈরি করেছি তার কিছুটা আমি টবের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু চারাটা খুব ছোট্ট, তাই আমি এটা 8 ইঞ্চির পটে বসাবো। আপনি চাইলে 10 ইঞ্চির পটেও বসাতে পারেন, তবে আমি বলবো যে কোনো চারা প্রথমে 6 বা 8 ইঞ্চির পটে বসাতে, তাহলে গাছের গ্রোথ খুব ভালো হবে। তবে আপনি যদি নার্সারি থেকে খুব বড় গাছ নিয়ে আসেন তাহলে সরাসরি সেটা আপনি 10 ইঞ্চির পটে বসাতে পারেন। টবের মধ্যে বেশ কিছুটা মাটি চেপে চেপে দিয়ে দিয়েছি। এবার আমি টব থেকে চারাটা তুলে নেব। তো আমি একটা চামচের সাহায্যে একটা চারা এখান থেকে খুব সাবধানে তুলে নিচ্ছি, যাতে পাশের চারাগুলো কোনোভাবে ডিস্টার্ব না হয়, পাশের চারাগুলোর কোনো ক্ষতি না হয়। অপরাজিতা গাছের পারফেক্ট মাটি তৈরি করার জন্য মাটি নিতে হবে 60%, যে কোনো কম্পোস্ট নিতে হবে 30% আর কোকোপিট নিতে হবে 10%। যদি আপনার কাছে কোকোপিট না থাকে তাহলে আপনি মাটি নেবেন 70% আর কম্পোস্ট নেবেন 30%। একটা 8 ইঞ্চির পটের জন্য নিমখোল দিতে হবে 1.5 টেবিল চামচ। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অপরাজিতা গাছের মাটি যেন একেবারে ওয়েল ড্রেন হয়, মাটি যেন কোনোভাবেই জল ধরে না রাখে। তলায় বেশ কিছুটা মাটি চেপে চেপে দেওয়ার পর গাছটা বসিয়ে এবার আমি গাছের চারপাশে ভালো করে মাটি দিয়ে দিচ্ছি। মাটি দেওয়ার সময় খুব ভালো করে চেপে চেপে মাটি দিতে হবে, যাতে মাটির মধ্যে কোনো এয়ার থেকে না যায়। গাছের গোড়ায় আরও কিছুটা মাটি দেওয়ার পর এবার আমি এর মধ্যে আরও 2টো সার দেব। প্রথমে আমি এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ডিএপি। ডিএপির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস, যা আমাদের গাছের রুটের গ্রোথে সাহায্য করবে। আর আমাদের গাছের রুটের গ্রোথ যদি ভালো হয় তাহলে আমাদের গাছের গ্রোথও খুব ভালো হবে। এবার আমি এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যাপসম সল্ট। এই যে গাছটাকে আমি রিপোর্ট করলাম, রিপোর্ট করার যে শখ, এই অ্যাপসম সল্টের ব্যবহারে সেই শখ এই গাছ খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবে। এছাড়াও অ্যাপসম সল্ট গাছের পাতায় ক্লোরোফিলের উৎপাদন বাড়িয়ে দেয়, যার ফলে গাছ থাকবে একেবারে সবুজ আর সজীব। অ্যাপসম সল্ট দিলাম 4 চামচের 1/2 চামচ। একটা 8 ইঞ্চির পটে ডিএপি দিতে হবে 7 থেকে 8টা দানা। বাকি মাটিটা দিয়ে সারগুলো ভালো করে ঢেকে দিলাম। গাছ প্রতিস্থাপন করার পর টবের মাটি ভালো করে ভিজিয়ে জল দিয়ে দিতে হবে। এবার এই গাছটাকে 4 থেকে 5 দিন ছায়াতে রেখে দিতে হবে।
4 থেকে 5 দিন পর আপনি গাছটাকে ফুল সানলাইটে রাখতে পারেন। অপরাজিতা গাছ ফুল সানলাইট খুব পছন্দ করে। ফুল সানলাইটে রাখলে আপনি অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই অপরাজিতা গাছ আপনি আপনার ব্যালকনিতে যেখানে খুব কম রোদ আসে সেখানেও করতে পারেন, তাতেও কিন্তু এই গাছ থেকে আপনি ফুল পাবেন, তবে পরিমাণে কম। গাছ প্রতিস্থাপন করার 12 দিন পর গাছের গ্রোথ দেখুন, কতটা লম্বা হয়ে গেছে গাছ, আর প্রচুর ব্রাঞ্চও বেরোচ্ছে। যেহেতু গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, এবার আমি গাছের ডোগাটা পিঞ্চ করে দিচ্ছি। গাছের ডোগাটা কেটে গাছের ওপরের গ্রোথ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তলায় যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে তার গ্রোথ খুব ভালো হবে, তাতে গাছটা খুব বুশি হবে, খুব ঘন হবে। ব্রাঞ্চগুলো যখন এইরকমই লম্বা হয়ে যাবে, সেইগুলোও আমি এইভাবে পিঞ্চ করতে থাকবো, তাতে গাছটা খুব ঘন হবে আর খুব বেশি লম্বা বা লতানো হবে না। এবার আসি জলের কথায়। অপরাজিতা গাছে জলের ব্যাপারে কিন্তু খুব খেয়াল রাখতে হবে। অপরাজিতা গাছের টবের মাটি যদি একেবারে শুকিয়েও যায়, তাহলেও কিন্তু অপরাজিতা গাছ মরবে না। গাছ তার সমস্ত পাতা ঝরিয়ে দেবে, কিন্তু গাছ বেঁচে থাকবে। আর যদি জলের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে কিন্তু অপরাজিতা গাছ মারা যাবে। তাই অপরাজিতা গাছে আপনি তখনই জল দেবেন যখন দেখবেন টবের ওপরের মাটি পুরো শুকিয়ে গেছে। সেটা 4 দিনও হতে পারে, আবার 1 দিনও। কারণ আপনি যদি অপরাজিতা গাছকে ফুল সানলাইটে রাখেন, তাহলে টবের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আপনি যদি অপরাজিতা গাছকে ব্যালকনিতে রাখেন, তাহলে টবের মাটি শুকোতে টাইম লাগবে। এবার আসি খাবারের কথায়। অপরাজিতা গাছে 7 থেকে 10 দিনে একবার সর্ষের খোল ভেজানো জল দিতে হবে। NPK 19-19-19 বা 20-20-20 স্প্রে করতে হবে সপ্তাহে একবার। NPK 19-19-19 বা 20-20-20 স্প্রে করার 3 থেকে 4 দিন পর স্প্রে করতে হবে ম্যাগনেসিয়াম সালফেট, অ্যাপসম সল্ট, আর মাসে 2 বার স্প্রে করতে হবে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস। অপরাজিতা গাছে মাসে 2 বার ব্যবহার করবেন যে কোনো ফাঙ্গিসাইড, আপনার কাছে যেটা আছে সেটা, আর মাঝে মধ্যে স্প্রে করবেন যে কোনো ভালো কীটনাশক। তো বন্ধুরা, আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে আপনাদের গাছের গ্রোথ খুব ভালো হবে, আর তার সাথে সাথে আপনার গাছে ফুটবে প্রচুর পরিমাণে ফুল। আমি এখানে ফসফরাসের জন্য ব্যবহার করেছি DAP। তো আপনি যদি DAP ব্যবহার করতে না চান, তাহলে আপনি DAPর পরিবর্তে হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন। হাড়ের গুঁড়োর মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস আর ক্যালসিয়াম। আপনি যদি হাড়ের গুঁড়ো ব্যবহার করেন, তাহলে একটা 8 ইঞ্চির পটের জন্য হাড়ের গুঁড়ো দিতে হবে 2 চামচ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক করবেন, ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।